হাই ভিউয়ার্স, সবাইকে জানাই শুভ পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। আজকে পৌষ পার্বণ ঠিক, কিন্তু আমাকে এখন রেডি হয়ে যেতে হচ্ছে কলেজে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। এখন রেডি হয়ে যাব স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে যেতে হবে গোবরডাঙ্গা, কারণ আমি গোবরডাঙ্গা কলেজে পড়ি। কি আর করা যাবে, পিঠে খাওয়ার দিনে প্রথম সকালে আর কি কলেজে যেতে হবে। তো যাওয়া যাক। কলেজে যাওয়ার সময় রাস্তায় বা ট্রেনে কোথাওই ভিডিও নেওয়া হয়নি, দেরি হয়ে গেছিলো বলে একটু তাড়াতাড়ি ট্রেনটা ছুটে ছুটে ধরতে হয়েছে। আর কলেজেও কোনো ভিডিও নেওয়া হয়নি, যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস ছিল তাই ফোনটা সাইলেন্ট করে ব্যাগে রাখতে হয়েছিল। ফেরার সময় ট্রেন থেকে নেমে টোটোয় উঠে একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। থেকে এখন বাড়ি চলে এসেছি, এখন খাবো, তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কি কি পিঠে হচ্ছে বাড়িতে, কি কি বানাচ্ছে মা, কি কি খাচ্ছি। তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের বাড়িতে কি কি পিঠে হচ্ছে। তো মা এখানে চাল গুঁড়ো করছে পিঠের জন্য, আমিও করছিলাম হেল্প। তো এখানে মা বললো যে পিঠে হবে কি, সাজের পিঠে, মালপোয়া, পাটিসাপটা, আরো কি কি। তো যাই হোক, দেখা যাক কি কি হয়। প্ল্যানিং তো অনেক কিছুই রয়েছে, দেখি কি কি হয়। বিকেল হয়ে গেছে, এখন ঠাম্মি পিঠে বানাচ্ছে। উঠোনে একটা উনুন আছে আমাদের, সেখানে এখন ওই 4টে মতো বাজে। তো দেখা যাক ঠাম্মি ওখানে কি পিঠে বানাচ্ছে। এই যে ঠাম্মি এখানে বানাচ্ছে সাজের পিঠে, বাইরে উঠোনে, কাঠের উনুনে। এটা কাঠের উনুনে বানাচ্ছে কারণ ছাঁচটা মাটির, তাই চালের গুঁড়ো দিয়ে একটা গোলা মতো মানে ব্যাটার তৈরি করে নিয়েছে, সেটাই দিয়ে দিচ্ছে সব ছাঁচের মধ্যে। তারপর দেখলাম এটা ঢাকা দিয়ে দিল, আর এটা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছে এক এক করে, ভালো করে হয়েছে নাকি দেখে নিচ্ছে। আর আমি এখানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাম্মির সাথে বক বক করছিলাম, মানে দেখছিলাম ঠাম্মি কি করে বানায় এই পিঠেটা। প্রতিবার ঠাম্মিই বানায় এই পিঠেটা, যেহেতু উনুনে বানাতে হয় তাই। এখানে মা মালপোয়া ভাজছে প্রথমেই, ঠাকুরের জন্য, আমাদের ঠাকুরকে দেওয়া হবে এটা, তাই নিরামিষভাবে প্রথমে মালপোয়াটা ভেজে নিচ্ছে, তারপরে আর বাকি সব পিঠে তৈরি হবে। তারপর শুরু হয়ে গেছে এখানে পাটিসাপটার প্রস্তুতি। পাটিসাপটার ওই ব্যাটারটা তৈরি করতে বাবা মাকে একটু হেল্প করে দিচ্ছিল, এই আর কি। পাটিসাপটাটা নিরামিষভাবেই তৈরি করছিল, যেহেতু এটাও ঠাকুরকে দেবে বললো মা, সেই জন্য এটাও নিরামিষভাবেই তৈরি করা হচ্ছিল। তারপর ব্যাটারটা কড়াইতে দিয়ে ওই রাউন্ড রাউন্ড করে নিচ্ছিল, বলল যে এভাবে করলে নাকি পাটিসাপটাটা বড় হয় আর চারিদিকটা প্লেন হয়। যাই হোক, আমি অত শত বুঝি না। তারপর এখানে পুর হিসেবে ইউজ করলো সন্দেশ, ওই দোকানে যেই সন্দেশটা কিনতে পাওয়া যায় মাখা সন্দেশটা, ওটাকেই এখানে পুর হিসেবে ইউজ করলো। তারপর এখানে সুন্দরভাবে পাটিসাপটাটা তুলে নিল। পাটিসাপটা পিঠের পরে এখানে শুরু হয়ে গেছে ওই সাজের পিঠেগুলো যে দুধে জাল দেয়, ওটার প্রস্তুতি আর কি। মা জ্বালাচ্ছিল আর ঠাম্মি পাশ থেকে দিচ্ছিল পিঠেগুলো কড়াইতে। তো এই শুধু যেটা খেতে হয়, এটা গুড় দিয়ে খায়, তার থেকে আমার এই দুধে জাল দেওয়াটা খেতে বেশি ভালো লাগে। সমস্ত পিঠে তৈরি হয়ে যাওয়ার পর ঠাকুরদেরকেও ভোগ দেওয়া হয়েছে মালপোয়া আর পাটিসাপটা দিয়ে। সাজের পিঠে নিরামিষ করা হয়নি, তাই আর দেওয়া হয়নি। তারপরে আমি একটা প্লেটে সুন্দর করে সমস্ত পিঠেগুলো সাজিয়ে নিয়েছিলাম। এখন ভিডিও করছি বলে নয়, সবসময় আমার যে কোনো ভালো খাবার এভাবে প্লেটে সুন্দর করে সাজিয়ে ফটো তুলতে ভালো লাগে, মানে খাবারগুলো সুন্দর করে সাজালে দেখতেও খুব সুন্দর লাগে। তাই লাস্টে আমিও একটু পিঠে খেয়ে নিলাম। খেতে বেশ ভালোই হয়েছিল পিঠেগুলো। খুব বেশি আমি খেতে পারি না, তো যা নিয়েছিলাম সব আইটেম থেকে একটা একটা করে খেয়েছিলাম, ভালোই লাগলো। আজকের ভিডিওটা এভাবেই শেষ করছি। অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, কি কি পিঠে হয়েছে আমাদের বাড়িতে, কি কি খেয়েছি সেটাও শেয়ার করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কার কার বাড়িতে কি কি পিঠে হয়েছে, তোমাদের বাড়িতে আজকের দিনটাতে কি কি নিয়ম আছে। আমি শুনেছি এই দিনটাতে অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম থাকে, আমার বাড়িতে সেরকম কোনো নিয়ম নেই, তাই আমি তোমাদের সাথে শেয়ারও করিনি। আর বলে রাখি, আমার ভিডিওতে হয়তো তোমরা অনেক রকম আওয়াজ শুনতে পাবে, যেহেতু আমার বাড়ি একদম রাস্তার পাশে, মানে নগরুকা রোডের গায়ে আমার বাড়ি, যেহেতু তাই নানা রকম গাড়ি যায় সারাদিন, রাত 24 ঘন্টা। তো তার মধ্যে থেকে আমার ভয়েস দিতে হয়, তো কখন ভয়েস দেবো আমি নিজেও বুঝতে পারি না, কারণ 24 ঘন্টায় গাড়ি যায়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ডান্স চ্যানেলের একটা লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা সেটা চেক করে নিতে পারো। আর ভিডিও শেষ করার আগে আরও একবার সবাইকে জানাই শুভ পৌষ পার্বণের অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।